দর্শক যেমনটা বলছিলাম ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে কক্সবাজারে। বিচ্ছিন্ন সংযোগটি পুনরায় পাওয়াতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের খবর জানতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন দেখছেন আমাদের জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রোমানা, আপনি যেমনটি বলছিলেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, কক্সবাজারের এই যে সাগর রয়েছে, যে আমি অবস্থান করছি লাবণী পয়েন্টে, এই সাগরের অবস্থা যদি দেখাতে চাই, একদম উত্তাল সাগর এবং আসতে পড়ছে ঢেউ, বড় বড় ঢেউ আসতে পড়ছে কুলে। এবং এখানকার যারা পর্যটক এবং পর্যটকদেরকে এখানকার লাইফ গার্ড কর্মী যারা আছেন এবং যে টুরিস্ট পুলিশ আছেন এবং বিচ কর্মীরা আছেন, তারা ওই যে পর্যটকদেরকে নিরাপদে থাকতে বলা হচ্ছে এবং সাগরে গোসল করতে নিষেধ করা হয়েছে। রোমান, আমি যদি আপনার মাধ্যমে যে দর্শককে বলতে চাই, কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিনও একইভাবে সকালের জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এছাড়া কুতুবদিয়া, আপনার মশখালী থেকে শুরু করে কক্সবাজার উপকূলীয় এবং নিম্নাঞ্চল, এই যে জোড়ো যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জোয়ারের সময়। রোমানা, আমি যদি বলতে চাই, কক্সবাজারের সর্বত্র এখন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাঝে মধ্যে আবার রোদ, মাঝে মধ্যে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং এখানকার যে উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম ইমরান আমাকে জানিয়েছেন, উপকূল অঞ্চলের প্রায় ঘূর্ণিঝড় আশ্রিত মানুষের জন্য 638টি সাইক্লোন চার্টার প্রস্তুত রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে মানুষজনকে যেতে দেখেনি। তবে সন্ধ্যা নাগাদ যে মানুষজন আশ্রয় কেন্দ্রে ফিরতে পারে বলে আমাদেরকে বলেছেন। এখনও পর্যন্ত কক্সবাজারে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ছিল আমার কাছে কক্সবাজারে ঘূর্ণিঝড়ের সর্বশেষ। আজিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজিজ। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।